কিরকম গভীরভাবে যদি আমি একটুখানি নিজেকে ভেবে দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আমার সব কিছুর পেছনে কে যেন একজন নোয়ার আছে। এভরিথিং অ্যান্ড এভরিথিং আই এম ডুইং, একজন আছে নোয়ার, হু নোজ এভরিথিং। আমি যদি শ্বাস নিচ্ছি, আমি যদি খেয়াল করছি, তার একটা নোয়ার আছে। তবেই তো আমি সেপারেটলি সেটাকে বুঝতে পারছি আমি শ্বাস নিচ্ছি। তো এইভাবেই প্র্যাকটিস করতে 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 আমাদের শরীরের মধ্যে যে সমস্ত তামসিক রাজসিক যে ভাবগুলো আছে, সেগুলো একটু একটু করে তখন অনেকটাই পরিষ্কার হয় ওভার এ পিরিয়ড অফ টাইম। যতক্ষণ না এই শরীর স্তর থেকে এই রাজসিক তামসিক ভাবগুলো কিছুটা সরে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাত্ত্বিক গুণটা আসতে পারে না। সাত্ত্বিক জিনিসটা কি? সাত্ত্বিক জিনিসটা হচ্ছে ওই যে আমার মধ্যে তিনি আছেন, তার সম্বন্ধে চেতনা স্তরে একটা ভালো জ্ঞান। নাও তোমার যে নিজের উপর নিজের যে আস্থা, বা তুমি যদি বলো ট্রাস্ট ইন ইউর ওন সেলফ, ওই সেলফটা ছোট হাতের এস নয়, সে ক্যাপিটাল এস। ওই যে ক্যাপিটাল এস, তার দিকে আমি যত একটু 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 করে থ্রু সচেতনভাবে যত কাজ করব আমি, তত আস্তে আস্তে আমার মধ্যে কী হবে, চেতনাটার সাটলিটিটা আরও আমার মনটাকে অনেক পরিষ্কার করে দেবে, অনেক স্বচ্ছ করে দেবে, সুন্দর করে দেবে। তখন আমি বুঝতে পারব যে আত্মবিশ্বাসটা এমন কিছু কঠিন কিছু নয়। আত্মবিশ্বাস মানে আমার মধ্যে যে আত্মা আছে তাকে বিশ্বাস। তাকে না বিশ্বাস করে যাই কোথায়, সে ছাড়া তো আমিই নেই। মানে আমার আমিকে খুঁজতে গিয়ে আমি দেখছি আমার আমিতে তিনি একমাত্র আছে, আর তো কেউ নেই। এবং তাকে ছাড়া আমারই তো অস্তিত্ব নেই। আমার যদি অস্তিত্বই না থাকে, তাহলে আমি কিসের এত বড়াই করছি? এটা আমি বক্তব্য। কাকে নিয়ে আমি এত বড়াই করছি? কাকে আমি সামলাতে চাইছি? কাকে আমি সুখী করতে চাইছি? কাকে আমি ভালো দেখতে চাইছি? কাকে 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 মাইনাস ওই অস্তিত্বটা, এই অস্তিত্বটাই তো টেকে না। যেখানে জল নেই, আমি যদি বলি ঢেউ আছে, তুই মানবি? কেউ মানবে? আমি যদি বলি ঢেউ আছে, জানিস একটা জায়গায় অনেক ঢেউ আছে, কিন্তু না সেখানে কোনো জল নেই, কিন্তু মানবি তোরা? এগুলোকে মানবি? কেউ মানবি? আমি বড় বড় ঢেউ দেখছি রে, কিন্তু জল নেই, কি বলি পাগল? এটা হয় নাকি? জলেই তো ঢেউ হয়। ঠিক তেমনি তার অস্তিত্বেই তো আমার অস্তিত্ব হয়। তার অস্তিত্ব নেই, আমার অস্তিত্ব আছে। জল নেই, ঢেউ আছে। তো এটা ঘোড়ার ডিম ছাড়া কি বল? ঘোড়ার ডিম হয় না, ঘোড়ার বাচ্চা হয়। এখন যদি বলি আমার এটা, আমি না একটা ঘোড়ার ডিম দেখেছিলাম, তো সেটা তোরা মানবি? মানবি না। কেন? ঘোড়ার ডিম হয় না। ঠিক তেমনি আমার ভেতরে যে অস্তিত্ব, অর্থাৎ আত্মারূপে তার অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের ওপরে আমার জগৎ ভাসছে। ওই আত্মাটাকে যদি সরিয়ে দিই, আমার জগৎটা টুপ করে ফেলে যাবে, কোনো জগতের অস্তিত্বই থাকবে না। সুতরাং আমার আত্মবিশ্বাসটা আনতে দেরি হচ্ছে কেন? তার কারণ আমি সেই আমার ভেতরে যে তিনি আছেন, এই বোধটা না জাগিয়ে আমি বাইরে কোনো কিছুতে বেশি আরোপ করছি। এটা একটা মূর্তি হতে পারে, মানুষ হতে পারে, পাথর হতে পারে, এনিথিং হতে পারে। কিন্তু আমি যদি বাইরে যে জিনিসটা করছি, সেটাকে যদি ভেতরেও করতে আরম্ভ করে দিই, আমার ভেতরে আত্মারূপে, অস্তিত্বরূপে, চেতনারূপে যিনি আছেন, তাকে যদি আমি আরও একটু বেশি অ্যাটেনশন দিই, তাকে যদি বেশি স্বীকৃতি দিই, অ্যাকনলেজ করি, তাহলে আস্তে আস্তে আমার এই আত্মার ক্ষমতাটা বাড়তে আরম্ভ করবে। কারণ আমি আমার মনটা যাকে দেব, সে বাড়তে আরম্ভ করবে। আমি যদি আমারই বাগানের মধ্যে এতগুলো গাছ আছে, কোনো একটা বিশেষ গাছকে রোজ গিয়ে যদি আমি তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে তার গায়ে একটু হাত বুলিয়ে দিই, অন্য কোনো গাছকে দেবো না, ওই গাছটাকেই দেবো। রোজ যাব, রোজ দেখব,
রোজ ওকে অ্যাপ্রিসিয়েট করবো, আর ওকে একটু হাত বুড়ি দিয়ে আসবো, ওই গাছটা একদম আলাদা হয়ে যাবে। ওর চেহারা পাল্টে যাবে, ওর ফ্লাওয়ার্স আলাদা হবে, ওর টোটাল মানে টেক্সচার আলাদা হয়ে যাবে, এভরিথিং আলাদা। কেন হলোটা? আমার এনার্জিটা নিল, আমার কনসিয়াসনেসটা নিয়ে কাজ করছে ও। আমি যেখানে মন দেব, আমার কনসিয়াসনেসটা সেখানে গিয়ে কাজ করতে আরম্ভ করবে। তাহলে এবার চিন্তা করে দেখ, আমি যদি আমার কনসিয়াসনেসটাকে আমি যখন বাইরের মূর্তিতে দিয়ে রেখেছি, এবার ওই মূর্তিটাকেই যদি আমি দেখি আমার অস্তিত্ব, তাহলে আমার কনফিডেন্স ইন মাই ওন বা ট্রাস্ট ইন মাই ওন সেলফ অসুবিধা কোথায় হচ্ছে? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমার যদি ওইখানে ট্রাস্ট থাকে, একটা মাটির মূর্তিতে যদি ট্রাস্ট থাকে, তাহলে আমার নিজের অস্তিত্বের ট্রাস্ট হবে না? এটা কী করে হতে পারে? বিকজ উইদাউট অস্তিত্ব তো আমার কোনো অস্তিত্বই নেই, জল ছাড়া ঢেউ নেই। এইভাবে আমরা যদি ব্যাপারটাকে, ঋষি যুগে এইভাবেই গুরু শিষ্যের সংলাপ হতো, এইভাবেই গুরু শিষ্যকে বোঝাতেন। তখনকার দিনও এইভাবেই, কিন্তু এই যা আজ হচ্ছে তখনও তাই হতো, কিচ্ছু ডিফারেন্স নেই। তখন তো গাছতলায় বসে হতো, নদীর ধারে বসে হতো, কোনো পাহাড়ে কন্দরে হতো। আমরা এসিতে করছি, আমরা একটা কন্ট্রোলড, একটা কন্ডিশনড একটা। আমার মধ্যে যদি গডই থাকে, then why will failures come? That failure has nothing to do with God. But God থাকলে তো আমি যেমন বিশ্বাস করি, দুর্গা মা থাকলে কোনো ফেল হবে না। না 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 না, তার কারণ কি? তার কারণ ছোটবেলা থেকে তোর মা তোকে ওই একটা ভুল ধারণা তোকে দিয়ে দিয়েছে, একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। গড সম্বন্ধে প্রত্যেকের ধারণাটাই এতটাই বিভ্রান্তকর, এতটাই ভ্রান্তিমূলক, এতটা ভুল যে মানে কল্পনাও করা যায় না। তোর failure has everything to do with your mind, but God is not mind. God is consciousness. God has nothing to do with your failure, nothing to do with your success. তোর জন্যে মনে হবে যে আমি একটা শিকন্ডিকে ধরেছি, এই শিকন্ডিকে ধরে থাকলে আমার সাকসেসই সাকসেস। এটা তোর মাইন্ডের প্রজেকশন, বিকজ মাইন্ড ইজ এক্স্যাক্টলি এ মিথিক্যাল থিং। ও তো সত্য নয়, তাই মিথ্যাটাকে সত্য দেখে। মাইন্ড, যতক্ষণ মাইন্ড দিয়ে কাজ করবি সারা জীবন দেখবি মিথ্যাটাকেই ও বড় করে যাবে। আমি ভগবানকে ডাকলাম, কি হলো? ফেলিওর কেন এলো? এটা তোকে কে শেখাবে? আত্মা তোকে এটা শেখাবে না, মন তোকে এটা শেখাবে। কেন? মন হচ্ছে প্রতারক। মন কি? মন হচ্ছে প্রতারক, ওর কাজই হচ্ছে প্রতারণা করা। তুই বাইরে কারুর দ্বারা প্রতারিত হলে খুব দুঃখ পাস, স্যাড হয়ে যাস, যে লোকটা আমার প্রতারণা করলো, আমাকে আমি এতটা বিশ্বাস করলাম, আস্থা করলাম। কিন্তু তুই জানিস না তুই নিজেকে নিজে কত প্রতারণা করিস, তার কোনো এন্ড নেই। সে নিজে আর কেউ নয়, তোর নিজের মন। মনই মনকে, এই যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, ভগবানকে তাহলে আমি এত ডাকলাম, তাহলে আমার ফেলিওর কেন হবে? You must always take it from me. All these have nothing to do with God. Your entire story of life, successes, failures, all the experiences of your life has nothing to do with God realization. Because these are all the play of your mind. যা কিছু তুমি জগতে এসে করছো সব মন নিয়ে মনের খেলা করে যাচ্ছ। একমাত্র তুমি যখন গভীর নিদ্রায় থাকো তখন তোমার একটা নিষ্কৃতি হয়, তখন তুমি গডের কাছাকাছি থাকো, কারণ তখন মনটা ঘুমিয়ে পড়েছে, তখন মন তোমাকে জ্বালাচ্ছে না, বা তোমাকে কিছু একটা এমন কিছু বুঝিয়ে দিচ্ছে না যেটা ভুল, হ্যাঁ, কোনো চান্স নেই। সো অনলি ওই জায়গায় তুই বলতে পারিস আমি একটু গডের কাছাকাছি গিয়ে কোলে মাথা রেখে ঘুমোই। এছাড়া একবার ঘুম থেকে উঠেছিস তো গড পালায়, তখন তুই টেক ওভার করে নিস। And that tui is none but a default. You are by default.